الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله আপনার নবী সারাকুল কায়নাতের নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর জন্য আপনার কালেমা পড়ার জন্য আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিনের কাছে যখন আপনার দোয়া করেছিলেন ও রব্বুল আলামিন ও গো মাবুদ মওলা তুমি যেন আল্লাহ তোমারকে নইলে আবু জেহেল আল্লাহ পাক তুমি যেন ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহী দোয়া করলেন আল্লাহ নবী পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী যখন আপনার দোয়া করেছিলেন এমনি করে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছিল বিরাদারা যাই হোক আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর কাছে যখন আপনার আল্লাহ নবীকে মারার জন্য যেন আপনার উম্মাত যেন চলতে আরম্ভ করেছে এমনি করে যেন আপনার যেন কালকে আপনাদেরকে শুনিয়েছিলাম আজকে আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ আল্লাহ পাকের কাছে আপনার আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন আপনার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য আপনার তিনার বোনকে কলিজার টুকরা নয়নের মন বোনকে বলে ওরে আমার বোন তুমি যে কোরআন তেলাওয়াত করছিলে একটু কোরআনটা দেখাও এমনি করে আল্লাহ নবী আপনার নূর নবী হাবিবুল্লাহ তারা নতুন মুসলমান হয়েছে আমি মুসলমান হয়ে বুকটাকে বাড়িয়ে বলি আমি মুসলমান কিন্তু কোরআন জানি না আমি মুসলমান কিন্তু নামাজও যেন এক ওয়াক্ত পড়ি না দেখি বাবা আপনি আমি মুসলমান বলে দাবি করি কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ি না কোরআন জানি না আর তারা নতুন মুসলমান দেখুন বিরাদার ইসলাম তারা কেমন করে আপনার আল্লাহর নবী পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার তারা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তারা কোরআন তেলাওয়াত করতেছেন জোরে বলি সুবহানাল্লাহ উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার বলতেছে তিনার কলিজার টুকরা বোনকে ওরে বোন তুমি একটু যে কোরআন তেলাওয়াত করছিলে একটু ওই কোরআনটা একটু আমাকে দেখাবে এমনি সুমাতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জন্য তিনার বোন কলিজার টুকরা নয়নের মন বোন বলতেছে দিকে ও বাবা ও ভাই ওমর ও ভাই জান ওমর তুমি এখনো বেধর্মী রয়েছো তুমি এখন পর্যন্ত বেধর্মী রয়েছো তুমি যাও জলদি করে যাও তুমি তুমি গোসল এবং ওযু করে এসো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা দেখুন বিরাদার ইসলাম তারা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে কেমন শিক্ষা রয়েছে এমনি করে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বললেন যে যাও ভাই যাও জলদি করে যাও তুমি গোসল এবং ওযু করে এসো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার জন্য তিনি দেরি করলেন না জলদি করে যেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেন আপনার চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গোসল করার পরে ওযু করার পরে তিনার বোনের কাছে এসেছে। যখন তিনার বোনকে বলে, ও আমার কলিজার টুকরা বোন, তুমি যে কোরআনটা তেলাওয়াত করছিলে রে বলো, তুমি আমাকে ওই কোরআনটা যেন একবার দেখা। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে গেলেন, ওযু গোসল করলেন। ওযু করার পরে তিনার কলিজার টুকরা নয়নের মনের বোনের কাছে আসার পর বলি, ও আমার বোন, তুমি একটু যে কোরআন তেলাওয়াত করছিলে, যে কোরআনের জন্য তোমাদেরকে মেরেছি, আঘাত করেছি, একটু ওই কোরআনকে একটু আমাকে দেখাও। আপনার বলা হয়েছে, ওয়ারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেন তিনার বোন যেন আপনার কোরআন যখন খুলে দেখালেন, ওরে বোন, এই কোরআনে এতই কি মধু রয়েছে, এই কোরআন এমন কি মধু রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোরআনটা খুলে দিলেন, আপনার জন্য আয়াতে কালিমা দেখে নজর আসলেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এমনি করে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য ওই কোরআনের দিকে যখন আপনার আয়াতের নাজে আপনার নজর করলেন, ওমর ফারুক কে যেন আপনার জন্য এই চোখ দিয়ে যেন বেবে যেন আপনার জল বা আপনার পানি পড়ে যায়। ওমর যেন আপনার তিনার বোনকে ডাক দেওয়ার পর বলে, ওরে আমার বোন, যে কোরআনের জন্য তোমাদেরকে মেরেছি, যে নবীর কালেমার জন্য মেরেছি, একটু ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো। বোন, যে নবীর জন্য তোমাদেরকে মেরেছি, যে নবীর জন্য তোমাদেরকে আঘাত করেছি, বোন, একটু ওই নবীর কাছে একটু নিয়ে চলো। এমনি সুমাতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আপনার নিয়ে যেতে আরম্ভ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আপনার এখনো যেন সেই তলোয়ারি রয়েছে, যে তলোয়ারি দিয়ে আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবীকে মারার জন্য যে তলোয়ারি নিয়ে এসেছিলেন, ওই তলোয়ারি যেন আপনার ওমরের হাতে রয়েছে। তিনার বোন বলে যে, ও ভাইজান, তোমার কি এখনো ইরাদা বদলাই নাই? তুমি এই তলোয়ারিটা রেখে দিয়ে আমার সঙ্গে চলো নবীর কাছে, নবীর সঙ্গে তোমাকে দেখা করাবো, মুলাকাত করাবো, তোমাকে নবীর সঙ্গে যেন সাক্ষাৎ করিয়ে দেব। ওমর যেন বলে, ও বোন, আমি ওই নবীকে যেন আপনার যেন ওই তলোয়ারি দেখিয়ে আমি বলবো, নবীজি, আমি আপনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম ইরাদা নিয়ে, 39 জন আপনার মুসলমান রয়েছে, মুসলমানের সংখ্যা রয়েছে, আমি যেন 40 নম্বরের মুসলমান কাউকে হতে দেব না, এই বলে আপনার তলোয়ারি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, নবীকে আমি মেরে দেব, হত্যা করবো বলে। তো আমি যেন ওই তলোয়ারি দেখানোর পরে আমি ওই নবীর কাছে 40 নম্বরে জান্নাতীতে আমার নাম খানা লিখিয়ে দেব।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখুন বিরাদার ইসলাম, আল্লাহু আকবার কবীরা। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেন আপনার তিনার যেন আপনার নয়নের মণি, তিনার যেন আপন বোন নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন। তিনার বোন এবং বোনাই যেন নিয়ে আপনার ওমর ফারুককে নিয়ে চলতে আরম্ভ করলেন। যে ওমরের কথা আপনার কিতাবের ভিতরে এসেছে না, যে ওমর যদি একদিন রাস্তা ধরে যে রাস্তা ধরে যেতেন, সেই রাস্তাতে যেন আপনার 40 দিন ধরে আপনার কোন শয়তান যেন প্রবেশ করতেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর ফারুক আযম এমনি করে আপনার নবী, দয়াল নবী, আপনার সারা কায়নাতের নবী যে দোয়া করেছিলেন, আল্লাহ পাকে সেই দোয়াকে আপনার কবুল করে নিয়ে দেখুন ওমরকে কেমন করে ইসলামের ভিতরে কেমন করে আপনার যেন দাখিল করবে। ওমর যখন আপনার গেলেন দয়ার নবী, মায়ার নবী, সারা কায়নাতের নবীর কাছে যখন গেলেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার ওই সাহাবারা দেখতেছেন, আল্লাহ নবী সারা কায়নাতের নবী আপনার জন্য একটা বাড়িতে যেন ইসলামের জন্য মিটিং মিছিল করে, ইসলামকে কেমন করে আগে বাড়ানো হবে, কেমন করে আগে নিয়ে যাওয়া হবে, তার জন্য আমার নবী সারা কায়নাতের নবী যেন আপনার যেন যায়েদ বিন আরকামের বাড়িতে আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন আপনার জন্য দোয়া আপনার সেই জায়গাতে মিটিং করে আলোচনা করে এই ইসলামকে কেমন করে আগে নিয়ে যাওয়া হবে। দেখুন বিরাদার ইসলাম, আপনার কিতাবের ভিতরে এসেছে আল্লাহ আল্লাহু আকবার কবীরা, যে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য ওই আপনার দেখতে পেলেন যে আল্লাহ রাসূল একটা যায়েদ বিন আরকামের বাড়িতে আপনার নবীজি, আমার নবী সারা কুল কায়নাতের নবী আপনার জন্য ওই জায়গাতে বসে মিটিং মিছিল করছেন যে ইসলামকে কেমন করে আগে নিয়ে যাওয়া হয়। ইসলামের সংখ্যা ছিল আপনার টোটালি ছোট বাচ্চা সকল মিলে আপনার 40-39 জন মতো ছিল। আর ওমর ফারুক আপনার বাড়ি থেকে ইরাদা হয়ে বের হয়েছিলেন যে আমি ওমর, আমি 40 নম্বরের মুসলমান কাউকে হতে দেব না, এই বলে আমার বের হয়েছিল আমার নবীকে মারার জন্য। কিন্তু আমার আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছিল, ওমরের মনের বাসনা কবুল করেছিল যে 40 নম্বরের মুসলমান তো কাউকে হতে দেবে না। কিন্তু আমার আল্লাহ পাক বলছে ওমর তুমি যতই দৌড়াদৌড়ি করো, যতই ছোটাছুটি করো, তোমাকে আমি 40 নম্বরের মুসলমান বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী যেন আপনার তার সাহাবারা দেখতে পেলেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার যেন হাতে তলোয়ারি নিয়ে যেন আপনার আসতে আরম্ভ করেছেন নবীর দিকে। আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যেন একটু হুকুম দেন গো ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উমরকে যেন আপনার হত্যা করে দেব, শহীদ করে দেব, তাকে কতল করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ বললেন জি গো চাচা জান, ও চাচা জান তুমি একটু শান্তি হয়ে যাও, শান্ত হয়ে যাও, কারণ তোমার যদি একটু নিয়াতটা ভালো হয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে। তোমারে নিয়াতে যদি কোনো আপনার গড়বড়ি থাকে তাকে আপনার জন্য হত্যা করে দেওয়া হবে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বিশ্ব নবী
নূর নবী হাবিবুল্লাহ আল্লাহ পাক বলছেন আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার নবীকে যেন আমি পাঠিয়েছি। এইদিকে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে আগিয়ে আছে। আমার নবী সারা কায়নাতের নবী দিন দুনিয়ার বাদশাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনার নবী যেন তিনি ওমরের দিকে আগিয়ে যায়। আল্লাহ নবী যাওয়ার পরে মনে ও ওমর ও ওমর তুমি এই ইসলামকে তুমি কতদিন ইসলামের দুশমনি করবে রে ওমর? এসো ওমর এসো আমার হাতে হাত দিয়ে তুমি যেন মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি যেন ওমরের দিকে হাত দুখানা আগিয়ে দিলেন। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন হাত আগিয়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও গো মায়ার নবীজি ও নবীজি আপনি যারা আপনার ঈমানি কালেমা পড়িয়ে আমাকে ওমরকে যে মুসলমান বানিয়ে নিন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনার নবী আপনার নবী সারাকুল কায়নাতুন নবী ওমরের হাত দুখানা ধরার পরে বলে ওমর তুমি পড়ো লা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী যেন বলল ওমর আজ তুমি যা ইসলামের জন্য বিরোধিতা করেছো কিন্তু তবে বলো ওমর তোমার হাতে তলোয়ারটা কিসের জন্য? আল্লাহ নবীর কাছে যেন এই ওমর যেন তলোয়ারটা দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি এই তলোয়ারি নিয়ে বাড়ি থেকে রাজা নিয়ে বের হয়েছিলাম। আমি এই 40 নম্বরের মুসলমান কাউকে হতে দেব না। আমি ওই নবীকে ওই রাসূলকে ওই হাবিবকে যেন আমি যেন তাকে চিরদিনের মতো বিদায় করে দেব, তাকে যেন কেটে মেরে দেব, আমি হত্যা করে দেব। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য বের হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বেয়াদবি ক্ষমা ভাব হবে কিনা জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে জোরে ওমর জাজ্জার করে কেঁদে যায় ওমরের চোখ দিয়ে যেন পানি আপনার যেন বয়ে যায়। ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ এই তলোয়ারি যে আপনাকে মারার জন্য বের হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ এই তলোয়ারি নিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই তলোয়ারি নেওয়ার পরে যেন আপনি আমাকে চাইলে পারে আপনি মেরে দিতেও পারেন, এই তলোয়ারি যেন আপনি যেন মারতেও পারেন আমাকে ইয়া রাসূলুল্লাহ, আমাকে চাইলে আপনি ছেড়ে দিতেও পারেন। আল্লাহ নবীর হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে ইসলামে আপনার ইসলাম ধর্মতে আসার আগে যে আমি কাজগুলো করেছি ইসলামের যে বিরোধিতা করেছি ইয়া রাসূলুল্লাহ সেই কাজগুলো থেকে ইয়া রাসূলুল্লাহ আমি কি মাপ পাবো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিল ওরে ওমর তুমি যে ইসলামে আপনার কালেমা পড়ার আগে যে গুনার কাজ করেছে আজ ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনার কাজগুলো সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাক মিটিয়ে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেয়।